স্নেহ ছাত্রছাত্রী, তোমাদের সকলকে মাধ্যমিক অনলাইন গাইড চ্যানেলের পক্ষ থেকে অভিনন্দন। আজকে একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের সঙ্গে আলোচনা করতে চলেছি। তোমরা অবশ্যই মন দিয়ে দেখো ভিডিওটা এবং ভিডিওর শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো, না দেখলে কিন্তু তোমরা মিস করবে। আজকে যে বিষয়টি আলোচনা করব সেটা হলো তোমাদের দেখো 2 নম্বরের 11টা প্রশ্ন তোমাদেরকে লিখতে হয়। থাকে কটা? 16টা, অর্থাৎ 16টার মধ্যে তোমাদেরকে 11টা লিখতে হয় এবং এই 11টা প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে 2 নাম্বার। তাহলে এই প্রত্যেকটা প্রশ্নের মান 2। এখানে যদি আমি 2 করে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিয়ে নিয়ে আসতে পারি তাহলে অবশ্যই রেজাল্ট ভালো হবে। তো সেই ভালো করতে গেলে প্রস্তুতি নিতে হবে, আর প্রস্তুতি নিতে গেলে কী করতে হবে? প্রশ্নগুলো দেখতে হবে। তো আজকে আমি তোমাদের জন্য লাস্ট মিনিট সাজেশন সমগ্র সিলেবাস থেকে, তোমাদের মাধ্যমিকের ইতিহাস বিষয়ের সমগ্র সিলেবাস থেকে লাস্ট মিনিট সাজেশন আমি বাইরন স্যার নিয়ে এসেছি 2 নম্বরের। তো চলো আর কোনোরূপ কোনো দেরি না করে আমরা মূল আলোচনায় ফিরে যাই বা চলে যাই। চলো স্ক্রিনে দেখে নাও কি কি আছে। আজকে দেখো, নতুন সামাজিক ইতিহাস বলতে কি বোঝো? 1 নম্বর প্রশ্ন। অথবা সামাজিক ইতিহাস কি? 2 নম্বর প্রশ্ন, আঞ্চলিক ইতিহাস গুরুত্বপূর্ণ কেন? নারীর ইতিহাস কি? অথবা নারী ইতিহাসের উপর একটি সংক্ষেপে টিকা লেখো, মানে 2 নম্বরের একটু টিকা। 5 নম্বরের প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, ইতিহাসের উপাদান রূপে সংবাদপত্রের গুরুত্ব কি? 6 নম্বর প্রশ্ন, ব্রিটিশ সরকার কেন সোমপ্রকাশ পত্রের প্রকাশ বন্ধ করে দেয়? অত্যন্ত গুরুত্বপূর্ণ, ব্রিটিশ সরকার কেন সোমপ্রকাশ পত্রের প্রকাশ বন্ধ করে দেয়? 7 নম্বর প্রশ্ন, এদেশে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে খ্রিস্টান মিশনারিদের প্রধান উদ্দেশ্য কি ছিল? 8 নম্বর প্রশ্ন, মেকলে মিনিট কি? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। মেকলে মিনিট কি অথবা মেকলে প্রস্তাব কি? 9 নম্বর প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ, উডের ডেসপ্যাচ কি অথবা উডের নির্দেশনামার 2টি সুপারিশ উল্লেখ করো। 10 নম্বর প্রশ্ন, বাংলায় নারী শিক্ষা বিস্তারে রাধাকান্ত দেবের ভূমিকা বিশ্লেষণ করো অথবা বাংলার নারী শিক্ষার বিস্তারে রাধাকান্ত দেবের ভূমিকা কি ইতিবাচক ছিল? 11 নম্বর প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ, মধুসূদন গুপ্ত কে ছিলেন অথবা মধুসূদন গুপ্ত স্মরণীয় কেন? 12 নম্বর প্রশ্ন, নব্যবঙ্গ আন্দোলনের অবদান লেখো অথবা সমাজ সংস্কারে নব্যবঙ্গদের ভূমিকা কী ছিল? 13 নম্বর প্রশ্ন, বিপ্লব বলতে কি বোঝায়? 14 নম্বর প্রশ্ন, চুয়াড় বিদ্রোহের গুরুত্ব কী ছিল? এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 15 নম্বর প্রশ্ন, কোল বিদ্রোহের কারণ কি? এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। 16 নম্বর প্রশ্ন, তিতুমির স্মরণীয় কেন? অবশ্যই গুরুত্বপূর্ণ। 17 নম্বর, দুদু মিয়া স্মরণীয় কেন? 18 নম্বর প্রশ্ন, ফরাজি আন্দোলন কি নিছক ধর্মীয় আন্দোলন ছিল? অত্যন্ত গুরুত্বপূর্ণ। অথবা ফরাজি আন্দোলন কি ধর্মীয় পুনর্জাগরণের আন্দোলন? 19 নম্বর প্রশ্ন, নীলকররা নীল চাষিদের উপর কিভাবে অত্যাচার করত তা সংক্ষেপে লেখো। স্নেহ ছাত্রছাত্রী, তোমাদেরকে প্রথমেই বলেছি আজকে 2 নম্বরের সাজেশন ভিত্তিক যে প্রশ্নগুলো আমি তোমাদেরকে দিতে চলেছি এটা লাস্ট মিনিট তোমাদের মাধ্যমিক ফাইনালের জন্য সাজেশন। অতএব ভিডিওটি কোনো রকম করে স্কিপ না করে তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। চলো পরবর্তী প্রশ্নে। 19 নম্বর, নীলকররা নীল চাষিদের উপর কিভাবে অত্যাচার করত তা সংক্ষেপে লেখো। নীল বিদ্রোহে হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়ের ভূমিকা কী ছিল? 20 নম্বর প্রশ্ন। 21 নম্বর প্রশ্ন, 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের প্রত্যক্ষ কারণ কী ছিল? 22 নম্বর প্রশ্ন, মহারানীর ঘোষণাপত্র কী ছিল?
23 নম্বর প্রশ্ন, সভা সমিতির যুগ বলতে কি বোঝায়, অথবা 19 শতকে দ্বিতীয়ার্ধকে সভা সমিতির যুগ বলা হয় কেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ। 24 নম্বর প্রশ্ন, ল্যান্ড হোল্ডার্স সোসাইটি কি উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়। 25 নম্বর প্রশ্ন, ভারত সভা ও জমিদার সভার মধ্যে দুটি পার্থক্য লেখো। 26 নম্বর প্রশ্ন, দেশীয় ভাষা সংবাদপত্র আইন কেন প্রণীত হয়েছিল। 27 নম্বর প্রশ্ন, ইলবার্ট বিল বিতর্কের গুরুত্ব কি। 28 নম্বর প্রশ্ন, হিন্দু মেলা প্রতিষ্ঠার দুটি উদ্দেশ্য লেখো। 29 নম্বর প্রশ্ন, 19 শতকে জাতীয়তাবাদের উন্মেষে আনন্দমঠ উপন্যাসটির কিরূপ অবদান ছিল, অথবা আনন্দমঠ উপন্যাস কিভাবে জাতীয়তাবাদী ভাবধারাকে উদ্দীপিত করেছিল। পরবর্তী 30 নম্বর প্রশ্ন, চার্লস উইলকিন্স কে ছিলেন, অথবা বাংলা মুদ্রণ জগতে চার্লস উইলকিন্সের অবদান লেখো। 31 নম্বর প্রশ্ন, পঞ্চানন কর্মকার কে ছিলেন, অথবা বাংলার ছাপাখানার বিকাশে পঞ্চানন কর্মকারের ভূমিকা কি ছিল। 32 নম্বর প্রশ্ন, বাংলা লাইনোটাইপ প্রবর্তনের গুরুত্ব কি। পরবর্তী প্রশ্ন 33 নম্বর, বাংলার মুদ্রণ ইতিহাসে বটতলা প্রকাশনার গুরুত্ব কি, অত্যন্ত গুরুত্বপূর্ণ। 34 নম্বর, 19 শতকে বিজ্ঞান শিক্ষার বিকাশে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স এর ভূমিকা কি ছিল, এটাও গুরুত্বপূর্ণ। 35 নম্বর, সত্যাগ্রহ কি, মহাত্মা গান্ধীর সত্যাগ্রহ আন্দোলন বলতে কি বোঝো, অবশ্যই গুরুত্বপূর্ণ। 36 নম্বর, রাজা বাবা রামচন্দ্র কে ছিলেন। 37 নম্বর প্রশ্ন, মোপালা বিদ্রোহের কারণ কি। 38 নম্বর প্রশ্ন, মাদারি পাশি কে ছিলেন। 39 নম্বর প্রশ্ন, বারদৌলি সত্যাগ্রহ আন্দোলন কেন শুরু হয়। 40 নম্বর প্রশ্ন, তেভাগা আন্দোলনের প্রধান দাবিগুলি কি। 41 নম্বর প্রশ্ন, 1905 খ্রিস্টাব্দের 16 অক্টোবর বাংলার নারী সমাজ কেন অরন্ধন পালন করে, অবশ্যই এটা গুরুত্বপূর্ণ। 42 নম্বর প্রশ্ন, প্রীতিলতা ওয়াদ্দেদা স্মরণীয় কেন। 43 নম্বর প্রশ্ন, অ্যান্টি সার্কুলার সোসাইটিকে কেন প্রতিষ্ঠিত হয়। 44 নম্বর প্রশ্ন, অলিন্দ যুদ্ধ কি, অত্যন্ত গুরুত্বপূর্ণ। 45 নম্বর প্রশ্ন, দলিত কাদের বলা হয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ। 46 নম্বর প্রশ্ন, সাম্প্রদায়িক বাটোয়ারা কি। 47 নম্বর প্রশ্ন, 1950 খ্রিস্টাব্দের 26শে জানুয়ারি ভারতের ইতিহাসে গুরুত্বপূর্ণ কেন, অবশ্যই গুরুত্বপূর্ণ। 48 নম্বর প্রশ্ন, দেশীয় রাজ্যগুলি ভারতভুক্তি দলিল বলতে কি বোঝায়। 49 নম্বর প্রশ্ন, 1950 খ্রিস্টাব্দে থেকে 1950 খ্রিস্টাব্দে কেন নেহেরু লিয়াকত চুক্তি স্বাক্ষর হয়েছিল। 50 নম্বর প্রশ্ন, দর কমিশন কেন গঠিত হয়েছিল, অথবা ভাষাভিত্তিক প্রদেশ কমিশন গঠনের উদ্দেশ্য কি ছিল। 51 নম্বর প্রশ্ন, কি পরিস্থিতিতে রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয়েছিল, অথবা রাজ্য পুনর্গঠন কমিশন কেন গঠিত হয়েছিল। 52 নম্বর প্রশ্ন, পট্টি শ্রীরামালু কে ছিলেন। তো সেই ছাত্রছাত্রী, তোমাদের লাস্ট মিনিট 2 নম্বরের সাজেশন এই পর্যন্তই। এই প্রশ্নগুলো তোমরা দেখে রাখো, অবশ্যই তোমরা ভালো ফল করবে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদেরকে শেয়ার করবে। আর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।